না নাড়ালে কি গুনাহ হবে? সম্প্রতি আপনার একটা ভিডিও নিয়ে কেউ বিতর্ক করছে, সেখানে আপনি বলেছেন জিনের সাথে জিন মানুষের সঙ্গে থাকে, খাবার খায়, এমনকি একান্ত ব্যক্তিগত কাজে শামিল হয়। কথা হলো, তাহলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই? আপনার জবাব কামনা করছি। মানিক মিয়া আইআইডি থেকে আপনি লিখেছেন, সম্প্রতি আপনার একটা ভিডিও নিয়ে কেউ বিতর্ক করছে, সেখানে আপনি বলেছেন জিনের সাথে জিন মানুষের সঙ্গে থাকে, খাবার খায়, এমনকি একান্ত ব্যক্তিগত কাজে শামিল হয়। কথা হলো, তাহলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই? আপনার জবাব কামনা করছি। ভাই মানিক মিয়া, এরকম একটি ভিডিও কেউ বিতর্ক সৃষ্টি করবার জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন, আমিও দেখেছি। প্রথম কথা হলো যে ভিডিওটি আমি যতটুকু দেখেছি কাটছাট করা ভিডিওর আগের পরের কথা, পূর্ণাঙ্গ কথা যদি না থাকে, মাঝখান থেকে একটু আত্ম নিয়ে যদি তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয় কথা হলো যে জিনের অস্তিত্বকে এখনো পর্যন্ত বিজ্ঞান অস্বীকার করে। আমরা বিস্তারিত বিভিন্ন ভিডিওতে বলেছি। দেখুন, বিজ্ঞান অস্বীকার করে যারা বিজ্ঞানের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনেন নাই, তারা সেটাকে অস্বীকার করতেই পারে, জিনের অস্তিত্বকে অস্বীকার করতেই পারে। তারা তো মুসলমানই না যারা আল্লাহর প্রতি ঈমান আনেন নাই। বিজ্ঞান অস্বীকার করলে কি হবে? জিনের অস্তিত্ব আছে এবং জিন নানাভাবে মানুষকে উপদ্রব করে, কষ্ট দেয় এবং অদৃশ্য একটা বিষয়, সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে তাদের কাছে যারা জিনের উপদ্রবের মুখোমুখি হয়েছেন। অহরহ বাংলাদেশে বিভিন্ন দেশে মানুষ এগুলোর মুখোমুখি হয়েছেন। অতএব সবচেয়ে বড় কথা হলো যে কোরআনে কারিমে সূরা জিন নামে একটা সূরা রয়েছে। জিনদের জীবন, তাদের জীবন ধারণ পদ্ধতি, তাদের ক্রমবিকাশ, তাদের জীবনধারা, এগুলো কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে পরিষ্কারভাবে। এটি থাকার পরও যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তার ঈমানই থাকবে না। দ্বিতীয় কথা হলো যে জিন আমাদের ব্যক্তিগত বিষয় আসলে শামিল হতে পারে কিনা। পরিষ্কারভাবে সহিহ বুখারী হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শায়তানু ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে। সেরকম পাওয়ার তার রয়েছে, আল্লাহ তাআলা তাকে সেরকম পাওয়ার দিয়েছেন। শয়তান বা দুষ্ট জিন মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করে, এমনকি মানুষ যখন ঘুমায়, মানুষের মধ্যে আলস্য সৃষ্টি করা, অনেক কাজ তারা করতে পারে। তো সেগুলো থেকে আত্মরক্ষার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো আমাদেরকে করতে হয়, আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হয়। তো হাদিসে পরিষ্কারভাবে বলা আছে, কোনো মানুষ যখন বাসায় প্রবেশ করে, তিনি যদি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেন, সালাম দিয়ে প্রবেশ করেন, তাহলে সেক্ষেত্রে তার সাথে প্রত্যেকটা মানুষের সাথেই দুষ্ট জিন এবং শয়তান থাকে। তখন সে তার সাথে প্রবেশ করতে পারে না সে বাসায়, এবং নিরাপদে থাকেন তিনি। আর যদি তিনি বিসমিল্লাহ না বলেন ঢুকে পড়েন, তাহলে শয়তান তার সাথে ঢুকে পড়ে এবং বলে, যদি ঢুকতে না পারে তাহলে বলে লা মাবিত লাকুম, তা আজকে এখানে তোমাদের থাকার সুযোগ হলো না, কারণ একটা বিসমিল্লাহ পড়ে ফেলেছে, আল্লাহর নাম নিয়ে ঢুকেছে। আর যদি আল্লাহর নাম নিয়ে না ঢুকে, সালাম নিয়ে না ঢুকে, বিসমিল্লাহ পড়ে না ঢুকে, তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে ঢুকে। একইভাবে খাবার খাওয়ার সময়ও যদি বিসমিল্লাহ না বলে, তাহলে সেক্ষেত্রে শয়তান তার সাথে শামিল হয়। আর যদি বিসমিল্লাহ বলে, তাহলে শয়তান আর শামিল হতে পারে না। এভাবে একান্ত আমাদের খাওয়া, ঘুম, ব্যক্তিগত বিষয়াশয়গুলোতেও শয়তান আমাদের সাথে শামিল হতে পারে, আমাদের উপরে ভর করতে পারে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিষয়গুলো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, বিশেষ করে হাদিসের আলোকে। আমি যে হাদিস পেশ করেছি সেটির আলোকে। বিধায় এটিকে যদি কেউ অস্বীকার করেন, তাহলে সেক্ষেত্রে হাদিসকে অস্বীকার করা হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পরিষ্কার কিছু আমল শিক্ষা দিয়েছেন, সে আমলগুলো করাটাই হলো সমাধান। বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে এটা ঠিক যে ভিডিওতে কাটছাট রয়েছে এবং আকপাচ করা হয়েছে। পূর্ণাঙ্গ বক্তব্য থাকলে বা আশপাশের সব কথাগুলো সঠিকভাবে যদি উপস্থাপিত হতো, আমার মনে হয় না যে এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হতো। শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন, তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে গুনাহ হবে না। তাশাহুদের সময় আঙ্গুল নাড়াতে যে আমরা বাধ্য, বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, ব্যাপারটা সেরকম না। বরং এটি সুন্নাহ একটি কাজ, করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আমরা যখন তাশাহুদের জন্য বলবো, তাশাহুদ শুরু করবো, আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো। আমরা যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দেই, তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো মুখে যখন আমি বলি, তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি। এই জন্য এটি সুন্নাহ, কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না। তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? সম্প্রতি আপনার একটা ভিডিও নিয়ে কেউ বিতর্ক করছে, সেখানে আপনি বলেছেন জিনের সাথে জিন মানুষের সঙ্গে থাকে, খাবার খায়, এমনকি একান্ত ব্যক্তিগত কাজে শামিল হয়। কথা হলো, তাহলে কি আমাদের কোনো প্রাইভেসি নেই? আপনার জবাব কামনা করুন।